বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। বোলিংয়ে ছিলেন জিম্বাবুয়েন বোলার ব্লেসিং মুজারাবানি। আর মুজারাবানির করার দ্বিতীয় ডেলিভারিটি লিটন দাস চিকি খেলতে যান এবং খেলতে গিয়ে রীতিমতো ব্যর্থ ছিলেন তিনি, কিন্তু সেখান থেকে হতাশ হননি লিটন দাস। এর পরের বলে আরও একবার চিকি খেলতে যান এবং সেটাতেও ব্যর্থ হন তিনি। তাতে লিটন দাস তিনি মনে মনে ভাবলেন, আমার তো শরম লজ্জা বলতে কিছু নেই, আমি আরও একবার এই শট খেলতে যাব। কারণ এর আগের ম্যাচে এমন একটা শট খেলতে গিয়ে তিনি ছক্কা মেরেছিলেন, আর সেটাই যেন ভুলতে পারেননি তিনি। মানে বারবার সেটাই করতে হবে, আর কোনো মার নেই। একবার নয়, দুইবার নয়, শরম লজ্জার মাথা খেয়ে তৃতীয়বারের মতো আরও একবার চেষ্টা করতে গেলেন তিনি। মানে পরপর তিনবার, দুইবার ব্যর্থ হয়েছেন, 3 বেলার মাথায় গিয়ে একেবারে বোল্ড। ব্যাটে বলে আবারও লাগাতে ব্যর্থ, উড়ে গেল স্টাম্প। তাতে মুজারাবানির সামনে একেবারে লজ্জিত লিটন দাস। লজ্জিত বললে ভুল হবে, কারণ লিটন দাসের শরম থাকলে তারা এরকম কাজ করতে যেত না। মুজারাবানির কি সেলিব্রেশন! তাতে লিটন দাস ফিরলেন 15 বলে 12 রান করে। মানে যেটা আমি পারছি না সেটাই করতে হবে, একবার নয়, দুইবার নয়, 3বার। মানে মনে হচ্ছে লিটন দাস তিনি নেটে ব্যাটিং করছেন, নেটে অনুশীলন করছেন, অনুশীলনে একবার নয়, দুইবার নয়, 100 বার খেললেও সেটাতে কোনো দ্বিধাবোধ নেই। আর মাঠেও জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে, আন্তর্জাতিক একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নেমেও তিনি সেখানে প্র্যাকটিস করছেন। মানে কি একটা অবস্থা! আর এই লিটন দাসকেই কিনা ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বকাপে। লিটন দাসের কথা বাদ দেন, নাজমুল হোসেন শান্তর কথা ধরুন, তিনি তো বাংলাদেশ অধিনায়ক, অথচ ব্যাটে বলে 3টি ম্যাচে কি অসাধারণ পারফরমেন্স, তাই না? আজকের ম্যাচেও করলেন 4 বলে 6 রান। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তাতে মনে হচ্ছে এবারের বিশ্বকাপে সবচেয়ে খারাপ পারফরমেন্সটা করবে বাংলাদেশ। যদিও উগান্ডা আছে, তবে আমার মনে হচ্ছে এবার বাংলাদেশের থেকে উগান্ডাই ভালো পারফরমেন্স করবে। কেননা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স দেখে মনে হচ্ছে এবারের বিশ্বকাপে এবারের হাই স্কোরিং রানের দৌড়ে বাংলাদেশ পাত্তাই পাবে না।